আমরা পশ্চিমবঙ্গে বাস করি, এখানে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে 2008 সালে শেষ আমাদের সংস্কৃত পরীক্ষা হয়েছিল, টোলের পরীক্ষা। একটু আগে সায়ন্তন বাবু বলছিলেন চ্যালেঞ্জটা ওখানে নয়, চ্যালেঞ্জটা নিতে হবে সরকারকে। একটা লোককে যদি আপনি বাড়িতে বসে প্রতিদিন 10টা করে টাকা দিয়ে যান, একদিন যদি তাকে না দিতে পারেন তার অধিকার জন্মে যাবে যে আমি প্রতিদিন আপনার কাছ থেকে 10 টাকা পাই, আজকে কেন দিলেন না? আমাদের টোল চতুষ্পাঠীর অধ্যাপকদের হয়েছে এই জিনিসটা। আমরা দিয়ে পেয়ে আসছি, দেবেন না মানে? এটা তো আমার প্রাপ্য, চিরকাল দিয়ে আসছে বামফ্রন্ট সরকার, চিরকাল দিচ্ছেন আপনারা, আজকে আপনি তুলে নেবেন। এটা হয়ে গেছে সেই জায়গা। কিন্তু সরকার যদি ঠিক মতো দায়িত্ব নেয়, সরকার যদি টোল ইন্সপেক্টর যারা রয়েছেন বসে বসে যারা টাকা খাচ্ছেন, যারা সচিব পদে যারা বসে রয়েছেন, যেটা আমাদের বিদ্যাসাগর মশাই যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারটাতে যিনি বসছেন, দায়িত্বটা তাদের। টোল চতুষ্পাঠী চলছে না, অথচ তারা ভাতা নিয়ে যাচ্ছে, এটা একটা চর্যবৃত্তি মনে করি আমি। সেখানে সরকারি আধিকারিকদের চোখ পড়ছে না। আমি আজকে 24 বছর ধরে কোন সরকারি সহযোগিতা ছাড়া টোল চতুষ্পাঠী চালাই এবং বছরে 15 লক্ষ টাকা বাজেটের প্রোগ্রাম করি। আপনারা শুনে অবাক হবেন, 10,77,000 আমার এলাকার মানুষ ডোনেট করেছেন ওই টোলের অনুষ্ঠানের জন্য। তাহলে চিন্তা করুন, মানুষ সঙ্গে আছে। টোল চতুষ্পাঠী যদি আপনি কিছু ভালো কাজ করেন, সরকার আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, মানুষ আপনার সঙ্গে আছে। এই যে এতক্ষণ নিখিলবঙ্গ সংস্কৃত সেবী সমিতির কথা বলা হচ্ছিল, এই সেবী সমিতিটা আমি এক সময় অক্লান্ত পরিশ্রম করে এই সেবী সমিতিকে সময় দিয়েছি, কিন্তু সেবী সমিতি আমাদেরকে কি দিয়ে গেছে? টোল চতুষ্পাঠী যারা আস্তে আস্তে গড়তে চাইছে, উঠতে চাইছে, যারা মনে করছে আপনার যেমন একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে হাঁটবার চেষ্টা করে, আমরা কি করি? সে যাতে পড়ে না যায়, আস্তে আস্তে হাঁটতে পারে, তার আমরা প্রচেষ্টা করি। কিন্তু আজ আমাদের এখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আমাদেরকে টোল চতুষ্পাঠী চালাতে হয়। এই বর্ধমান জেলাতে একজন বলেছিলেন, তিনি আর বেঁচে নেই, আমি তার নামও করে দিতে পারি, ডক্টর মলয় ভট্টাচার্য। টোল তো করছো, টোল চালাতে পারবে? আজ উনি বেঁচে থাকলে দেখতে পেতেন যে পশ্চিম বর্ধমান শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের বুকে একটাই টোল মাথা উঁচু করে চালিয়ে যাচ্ছে, নিজস্ব টাকায় তার বিল্ডিং হয়েছে। সায়ন্তবাবু দেখে এসছেন, শিশির বাবু আমার পণ্ডিত মশাইকে অবশ্যই জানেন যে একটাই চতুষ্পাঠী টোল সরকারি একটা টাকা না পেয়েও আজকে তার নিজস্ব এরিয়া, নিজস্ব পায়খানা, বাথরুম এবং বছরে 15 লক্ষ টাকা বাজেটের প্রোগ্রাম করে আজ পর্যন্ত কোন টোল চতুষ্পাঠী পরিচালনা নেই। আপনারা যারা এখনো পর্যন্ত পড়াশোনার লেভেলে আছেন, অনেক হয়তো আমার থেকে বয়স্ক অনেক আছেন, আমার টোলে উঠছিল। আমি খুব অল্প বয়স থেকে টোল চতুষ্পাঠীতে ঢুকে পড়েছিলাম, পড়াশোনা করেছিলাম বলে খুব অল্প বয়সে টোলের অধ্যাপক হয়েছে। আমার পিতৃদেব নিজে আমার টোল থেকে আমার টোলে পাস করেছেন এবং রিটায়ার্ড অনেক মানুষ আমার টোল থেকে পাস করেছেন, এখনো জানেন না। শিক্ষার কোনো বয়স হয় না, আর শিক্ষার কোনো জাতি হয় না। সুতরাং আপনারা যে গুরুকে ধরে যিনি চলে আসছেন, আপনারা সেই গুরুকে ধরে সঠিক শিক্ষাটা গ্রহণ করুন এবং সঠিক মার্গ নিয়ে যান। আমরা আমি কাগজেও দিয়েছি লেখা যে প্যান্ডেলে অনেক টাকার প্যান্ডেল হচ্ছে, লাইট হচ্ছে, বিয়ে বাড়িতে প্রচুর টাকা নষ্ট হচ্ছে অন্যান্য কর্মে, কিন্তু পুরোহিতের দান দক্ষিণা দেওয়ার সময়ে অনেক কিছু আমরা অশালীন মন্তব্য, অশালীন কথা শুনতে পাই। আর এটার কারণ হচ্ছে আমরা নিজেরা। আমরা যদি সকলে মিলে এক থাকি, আমরা সবাই যদি একটা গোষ্ঠীর মধ্যে থাকি, আর যদি আপনাকে অপমান করলো কোনো বাড়িতে, সেই বাড়িতে যদি কোনো পুরোহিত যাওয়া বন্ধ করে দেয়, তাহলে সেই দিন বুঝবে আপনার পা ছুঁয়ে প্রণাম করে বলবে যে না, এনাকে অপমান করলে কোনো পুরোহিত আসবে না, অথবা আমরা কেউ ব্রাহ্মণকে অপমান করবো না, সসম্মানের সাথে থাকবে। আমরা কি করি? ওনাকে অপমান করেছে, আমি সাথে সাথে তারপরের দিন তার বাড়িতে গিয়ে বলে আমাকে দিয়ে করান, আমি করে দিচ্ছি। আপনার নিজেদের সম্মান, নিজেদের
সর্বনাশটা আমরা নিজেরাই করে বসি। যে শিক্ষার সাথে সাথে এই দীক্ষাটাও নিয়ে রাখুন যে আমার নিজের ভালোর জন্য কারো সর্বনাশ করব না। অন্যকে সম্মান দেবেন তবে নিজের সম্মান পাবেন। যার এখানে অনেক কিছু কিছু পুরোহিত ভুলে ভরা, আমি কারোর নাম করতে চাইছি না, ওইগুলোকে মার্ক করে ওইগুলোকে দেখে নতুন করে বই লেখার চেষ্টা করছে এবং সেই জন্য সেইটাতে অনেকে দেখেছে আমাদের মধ্যে আবার অনেকে সেটাকে সাধুবাদ ফ্রিতে বই পাচ্ছি বলে সাধুবাদ